ভারতের আরজিকর হাসপাতালে ডাক্তার অভয়া হঠাৎ ভুলে গিয়েছিল এই পৃথিবীতে নারীদের নিশ্চিন্তে ঘুমোতে নেই, ধর্ষিত হওয়ার ভয় আছে। সে ভুলে গিয়েছিল তার পূর্বে অনেক অনেক নারী ও নারী শিশু এই পৃথিবীতে নির্মমভাবে ধর্ষিত হয়েছে এবং ধর্ষণ শেষে তাদেরকে হত্যা করা হয়েছে। ডাক্তার অভয়া ভুলে গিয়েছিল মহান ডাক্তারি পেশায় নিয়োজিত তার ডাক্তার কলিগরা, তার ডাক্তার বসরা অমানবিক হতে পারে এবং তাদের মধ্যেও অসভ্যতা লুকিয়ে থাকতে পারে। ডাক্তার অভয়া ভুলে গিয়েছিল এই পৃথিবীতে নারীদের জন্য কোনো নিষ্পাপ নিরাপদ জায়গা নেই। সে ভুলে গিয়েছিল একজন ডাক্তার হিসেবে 36 ঘন্টা ডিউটি শেষে ক্লান্ত হয়ে ডাক্তারি পরিবেশে একটি হাসপাতালে হঠাৎ করে গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়া যায় না। সে ভুলে গিয়েছিল বাবার হাত ধরে হাঁটা আদুরে মেধাবী মেয়েটির জন্য পৃথিবীতে আর কোথাও আদরের জায়গা নেই। এগুলো সব ডাক্তার অভয়ার অপরাধ, আর তাই সে অনেককে কাঁদিয়ে, অনেককে প্রতিবাদের জন্য মাঠে নামিয়ে পৃথিবী থেকে সে বিদায় নিয়েছে। ভারতের মেয়েরা অনেক অনেক স্বাধীন এখন। তারা ঘোমটা ছেড়েছে অনেক আগে। তাদের দেশ থেকে সতীদাহ প্রথা বিলোপ হয়েছে অনেক আগে। বিধবা বিবাহ বিলোপ হয়েছে অনেক আগে। এখন তারা বেশিরভাগই আত্মনির্ভরশীল। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, আর্মি, পুলিশ থেকে এমন কোনো পেশা নেই যেখানে তারা সফল নয়। তারা সফল এবং অনেক অনেক পেশার সঙ্গে এখন জড়িত। কিন্তু তারপরও সেই দেশে এখনো অনেক অনেক নারীরা ধর্ষিত হচ্ছে। ধর্ষণ শেষে তাদেরকে অনেক সময় নির্মমভাবে হত্যা করা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। যাদের খবর জনগণের সামনে আসে তারা বিচার পায়। বেশিরভাগ সময় আন্দোলন সংগ্রামের ফলে তাদের বিচার হয়, ফাঁসি হয়, জেল হয়। আর যাদের খবর সামনে আসে না তাদের কোনো সুবিচার তারা পায় না, শুধুই মৃত্যু, নির্মম মৃত্যু। মূলত যারা শিক্ষিত হয় তারা একটা কথা হঠাৎ করে ভুলে যায় যে শিক্ষিত হলেই সবাই সভ্য হয় না। অনেক অসভ্যতা, অনেক পাশবিকতা আমাদের আশেপাশে অনেকের মাঝে লুকানো থাকে। সুযোগ পেলেই সেটা বাইরে চলে আসে। আমরা নারীরা সতর্ক হয়ে থাকতে থাকতে আমরা জীবনের কথাই ভুলে যাই। জীবনটা যে অনেক সুন্দর হয়ে উঠতে পারে, আমরা যে বুক ভরে নিঃশ্বাস নিতে পারি, আমরা অনেক সময় তা ভুলে যাই। এত নির্মমতা দেখলে আমাদের কি আর দেহে প্রাণ থাকে? সত্যিকার অর্থে আমাদের নেই সেটা। ডাক্তার অভয়ার মৃত্যুও সেরকম একটি ঘটনা। আমরা এই ডাক্তার অভয়ার ধর্ষণ এবং ধর্ষণ শেষে তাকে নির্মমভাবে হত্যা করার যে ঘটনা, তার সুষ্ঠু তদন্ত চাই, তার বিচার চাই। দালাল, ধর্ষক, মাতাল সঞ্জয়কে সামনে রেখে যে সকল বড় বড় অপরাধীরা লুকিয়ে পড়েছে, সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার করা হোক, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক। পৃথিবীতে আমরা সব মানুষ শিক্ষিত হয়ে যে কোনো সমস্যা, সে বিশাল সমস্যা হলেও তার যদি সমাধান খুঁজি, অবশ্যই তার সমাধান হয়। কিন্তু আমরা একত্রিত হয়ে সমাধান খুঁজি না। আমাদের সরকারের দুর্বলতা থাকে, আমাদের জনগোষ্ঠীর মাঝে অনেক দুর্বলতা থাকে, ফলে আমরা অনেক অনেক নির্মম ঘটনা আমরা দেখি, আবার কিছুদিন পর ভুলে যাই।
কিন্তু এগুলো কোনো ভোলার মতো কিছু নয়। আমরা যদি সবাই এই পৃথিবীতে বাঁচতে চাই সুস্থ মতো, সবকিছুর সমাধান খুঁজে বের করতে হবে। লোভীরা সব সময় ভয়ঙ্কর। যারা টাকার লোভী, ক্ষমতার লোভী, যারা চাকচিক্যের লোভী, তারা সব সময় ভয়ঙ্কর। যখন তাদের অবৈধ টাকার উৎস সম্পর্কে কেউ জেনে যায়, অবৈধ সম্পত্তির উৎস সম্পর্কে কেউ জেনে যায়, যখন তাদের অবৈধ লোভের জায়গায়, অবৈধ লোভের দ্বারা তৈরি জায়গাগুলোর খবর কেউ পেয়ে যায়, তখন তাকে বা তাদেরকে নির্মমভাবে এই পৃথিবীতে হত্যা করা হয়। এরকম ঘটনা যেমন সব সব ক্ষেত্রে আছে, রাজনীতিতে আছে, পেশাজীবীদের মধ্যে আছে, সব ক্ষেত্রে আছে। এই যে লোভ, এটা তো আমরা শিক্ষা দ্বারা জয় করতে পারি। আরজি করে ডাক্তার অভয়ার খুনের পেছনে সেই আরজিকর হাসপাতালের অনেক অবৈধ কর্মকাণ্ডের কথা জানা যাচ্ছে, যেগুলো মূলত লোভের কারণে সৃষ্ট। যেমন সেখানে টাকা দিয়ে ডাক্তারদেরকে পাশ করানো, যারা শিক্ষার্থী তাদেরকে পাশ করানো, টাকা নিয়ে প্রশ্নপত্র দেওয়া, টাকা নিয়ে বই দেখে দেখে লিখতে দেওয়া, এবং কম দামি মেডিসিন প্রেসক্রাইব করা, এই ধরনের অনেক অবৈধ এবং অসৎ কর্মকাণ্ডের কথা সেখান থেকে জানা যাচ্ছে। এই যে মানুষের লোভ, এই লোভ যখন মানুষ সংবরণ করতে পারবে, তখন অনেক অনেক অপরাধ জিরোর কোঠায় চলে আসবে। ভারতে যে সকল অন্যায় অবিচারের কথা জনগণের সামনে আসে, সেগুলো নিয়ে সাধারণ মানুষ বা সংশ্লিষ্ট পেশার মানুষেরা অনেক অনেক প্রতিবাদ করে, আন্দোলন করে, এবং অনেক সময় তারা সুবিচার নিয়ে আসে। আরজি করে ডাক্তার অভয়ার সঙ্গে যে ধরনের নির্মম অত্যাচার হয়েছে, আশা করি সে দেশের মানুষ এর সুবিচার নিয়ে আসতে পারবে। যদিও আমরা অভয়াকে হারিয়েছি, তাকে আর আমরা কেউ ফিরে পাবো না, তার পরিবার তাকে আর কখনো ফিরে পাবে না। কিন্তু যদি সুবিচার না হয়, ঘটনা যদি ধামাচাপা দেওয়া হয়, যেমন প্রথম থেকে ধামাচাপা দেওয়া হচ্ছিল সঞ্জয়কে সামনে এনে, সেরকম যদি দীর্ঘায়িত হতে থাকে, তবে আবার অপরাধ করার জন্য আরো অনেকে সাহস পাবে। আমাদের এতটুকুই সান্ত্বনা, যদি আমরা সুবিচার পাই, যদি আজকে ভারতে যত মানুষ মাঠে নেমেছে তারা যদি অভয়ার এই নির্মম মৃত্যুর বিচার করতে পারে, অপরাধীদেরকে ফাঁসি দেওয়াতে পারে, তাহলে সামনের দিনগুলোতে অপরাধীরা ভয় পাবে। এটা অন্তত আমরা চাই, এটা দাবি করি।